অর্থনীতির আরেকটি প্রশ্ন নিয়ে আমি হাজির হলাম আপনাদের সামনে। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গত দিনে যেটা শিখাইছিলাম সেটা এসএসসি, এইচএসসি এবং অনার্সের সব জায়গাতেই থাকে। আর আজকে যেটা শেখাবো এটা এইচএসসি এবং অনার্সে যে পাবো আমরা, অনার্স মাস্টার্স পাবো, অর্থাৎ এখানে এসএসসি তে এটা থাকবে না, বলছে এইচএসসি, এইচএসসি ও অনার্স অর্থনীতি। প্রশ্ন: ভারসাম্য ও বাজার ভারসাম্য কি? অর্থাৎ বলছে কি, ভারসাম্য ও বাজার ভারসাম্য কি? চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে কিভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয় তা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এখন এই দাম নির্ধারণ বিষয়টা চিত্রে ব্যাখ্যা করতে আগে আমাদের সর্বপ্রথম জানিয়ে আসতে হবে কি ভারসাম্য কি। ভারসাম্যের ইংরেজি শব্দ হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অ্যাকুয়াস এবং লিব্রা শব্দ থেকে। অ্যাকুয়াস শব্দের অর্থ আছে সমান, আর লিব্রা শব্দের অর্থ হচ্ছে স্থিতি, অর্থাৎ সমান স্থিতি। এটাকে বলা হয় ভারসাম্য। অর্থাৎ ভারসাম্য বলতে এমন একটা অবস্থাকে বোঝায় যেখান থেকে আর পরিবর্তনের সম্ভাবনা থাকে না, সেটাকে বলা হয় ভারসাম্য। আর বাজার ভারসাম্য বলতে বোঝায় কি, ক্রেতা ও বিক্রেতা, অর্থাৎ দুটো পক্ষ থাকে, ক্রেতা ও বিক্রেতা দর কষাকষির মাধ্যমে যে পর্যায়ে দাম নির্ধারিত হয় সেটাকে বলা হয় বাজার ভারসাম্য। অর্থাৎ চাহিদা এবং যোগান দুটোর পর নির্ভর করে, অর্থাৎ যখন দ্রব্যের দাম 1 টাকা হয়, আমি 1 টাকা থেকে 2 টাকা বাড়ালি পর আমার চাহিদা বেড়ে যাবে, কিন্তু যখন আমার চাহিদা বাড়বে কিন্তু কম টাকায় যোগান থাকবে কি থাকবে না সেটা একটা দেখার বিষয়, যে দোকানদার আমাকে সেই পরিমাণ যোগান দিতে পারবে কি পারবে না। অর্থাৎ এই যে আমি কম টাকা দিয়ে বেশি যোগান আশা করি, এবং যে বিক্রি করবে যোগানদার তিনিও চাইবে যে আমি বেশি টাকায় কম পরিমাণ যোগান দেব, এই জিনিসটা তিনিও চাইবে। অর্থাৎ এই জিনিসটা আমাদের দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা হবে, ঘাত প্রতিঘাতে একটা নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট দ্রব্য, নির্দিষ্ট চাহিদা, নির্দিষ্ট দাম নির্ধারিত, ওইটাকে বলা হয় দাম, অর্থাৎ ভারসাম্য দাম। যাক, আমরা এখন এই ভারসাম্য দামকে আমরা চিত্রের সাহায্যে পাবো। কিসের সাহায্যে উপস্থাপনা করবো আমরা? চিত্রের সাহায্যে উপস্থাপনা। এটা কি, এটা চিত্রকে, এটাকে বলে ভারসাম্য দাম। চিত্রে বাজার ভারসাম্য দাম এখানে বলছে কি, ভারসাম্য হচ্ছে একটা কোটেশনের, বাজার ভারসাম্য কিভাবে লিখবেন? লিখবেন যে ভারসাম্য, ভারসাম্য, ভারসাম্য দিয়ে এখানে একটা সংজ্ঞা লিখবেন, ঠিক আছে? 1 লাইন 2 লাইন যা আছে, আমি যেটা বললাম যে ভারসাম্য একটি ল্যাটিন শব্দ, এটা অ্যাকুয়াস এবং লিব্রা শব্দ যার অর্থ সমান স্থিতি, এটা বোঝাইছে, আমি এটাকে বলেছি। তারপর লিখবেন কি, বাজার ভারসাম্য কি? বাজার ভারসাম্য কি, সরি, বাজার, বাজার বাজার ভারসাম্য কি? ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির মাধ্যমে যে দামে দ্রব্যের দাম নির্ধারিত হয় সেটাকে ভারসাম্য দাম বলে। এর একটা সংজ্ঞা বা ব্যাখ্যাটা এখানে ঠিক একইভাবে এরকম জায়গায় এভাবেই দেন। অবশ্যই আপনি যখন প্রশ্ন বা কোশ্চেন আসবে পরীক্ষায়, তখন ভারসাম্য, বাজার ভারসাম্য, চাহিদার যোগান, এই এত কিছু আসবে না। আসলে কি আসবে? বাজার ভারসাম্য কাকে বলে, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। চাহিদার যোগানের মাধ্যমে থাকলে শুধু লাগবে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এবার চিত্র, আমি ভারসাম্য গেলে এবার চিত্রের সাহায্যে ব্যাখ্যা। চিত্রে গেলে বলছে চাহিদা যোগান, ভারসাম্য দাম নির্ধারণ করতে গেলে চাহিদা যোগান দুটোই আমাদের লাগবে। কি বলে, ভারসাম্য এবং দাম যদি আমরা নির্ধারণ করতে, তাহলে চাহিদা এবং দুটো জিনিসই লাগবে। কারণ একটা দ্রব্যের দাম যখন বাড়িয়ে দেবে তখন সাথে সাথে সেই দ্রব্যের চাহিদা কমে যাবে। আবার যখন চাহিদা কমে যাবে, দ্রব্যের দাম কমে, তখন চাহিদা বেড়ে যাবে। এই ক্ষেত্রে যোগান এবং চাহিদার উপর যে প্রভাব পড়ে, প্রভাবের ফলে একটা নির্দিষ্ট দামে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা দর কষাকষি হয়। ক্রেতা চাইবে যে আমি কম দাম বেশি সরি কম বেশি দামে কম দ্রব্য সরবরাহ করব, এবং ক্রেতা এটা চাইবে। আর বিক্রেতা চাইবে যে আমি কম দামে বেশি মানে বেশি দামে কম দ্রব্য আছে সরবরাহ করব। আর যে ক্রেতা সে চাইবে যে আমি কম দামে বেশি পণ্য গ্রহণ করব। এইটা করতে গেলে দুইজনের মধ্যে একটা বিতর্কিত সৃষ্টি হবে, একটা দর কষাকষি আসবে, দামাদামি হবে, একটা নির্দিষ্ট পরিমাণ দাম নেবে, সেটাকে বলা হয় ভারসাম্য দাম। আমি এটা চিত্রের সাথে দেখাবো। আমরা এতদিন শিখেছিলাম একটা চাহিদা রেখা, একটা কি চাহিদা। এই চাহিদাটাই ছিল আছে কি, যে দাম যখন 1 টাকা 2 টাকা, দাম যখন বাড়ে তখন চাহিদার পরিমাণ 1 টাকা ছিল, চাহিদার পরিমাণ তখন ছিল আছে কি বেশি, 4 দিই, আর এখানে দিলাম 2 দিই।
দাম 1 টাকা ছিল, চাহিদার পরিমাণ ছিল তো এত একক। দাম যখন বেড়ে গেছে চাহিদা কমে গেছে 2 একক, এটা চলে আসছে। আর যোগানে বলছিলাম কি, যে দাম বাড়ার সাথে সাথে কি যোগানের পরিমাণ বাড়ে, দাম বাড়ার সাথে কি যোগান, তার দাম 1 টাকা P1 P2, দাম P1 থেকে P2 বেড়ে গেলে চাহিদা D1 থেকে যোগানোর S1 থেকে S2 বেশি বেড়ে যায়, বি এস এস, এটা হচ্ছে রেখা এটা। এখন প্রশ্ন আছে এখানে, যে আমরা যখন ভারসাম্য দাম ব্যাখ্যা করব, তখন এই চাহিদা এবং যোগান দুটোই একই রেখায় অবস্থান করবে, দুটোই একই চিত্রে অবস্থান করবে। অর্থাৎ এই যে যে চাহিদা রেখার এই যোগানটা, এটা যে কোনো একটা রেখা অবস্থান করবে, যে কোনো একটা রেখা অবস্থান করবে। অর্থাৎ এখান থেকে যোগান নেমে আসবে, এখান থেকে কি যোগান নেমে আসবে, অথবা কি চাহিদা নেমে আসবে, যে কোনো একটা নেমে আসবে। এইটা যে চিত্রে দেখানো হচ্ছে, আমি এটা পূর্ণাঙ্গ ব্যাখ্যায় দিয়ে থাকি। এটা জটিল প্রক্রিয়া মনে হয় এখানে বলা হয়েছে, সহজে যায়। তাহলে চিত্রটা আমরা সহজে এঁকে ফেলি। আমি কি করলাম, এটা ভারসাম্য দাম যদি দেয় গুণের মতন, এটা গুণের মতন নিলাম। এখন এটা না, যেভাবে যাক না কেন আমার চিত্রটা পরিপূর্ণ হয়নি। কাটা কম্পাস নেই তো, এই জন্য চিত্রটা একেবারে সবসময় পরিপূর্ণ হবে না, এটাই স্বাভাবিক। এটা এখন এটা আছে এস এস, এটা আছে কি ডি, এটা আছে ডি, এটা আছে ও এক্স ওয়াই, এটা আছে P0, এটা আছে কি ডি সমান সমান এস, এটাকে বলেছে ই বিন্দু। যাই হোক, এটা আমি একেবারে সহজভাবে উপস্থাপন করলাম। চিত্রে ও এক্স অক্ষে চাহিদা যোগান এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা আছে। এখন দাম যখন P0, দাম কত P0, এটা ধরতে 1 টাকা, দাম যখন P0, তখন চাহিদা চাহিদা এবং যোগান রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এই ই বিন্দুতে চাহিদা যোগান পরস্পর সমান। কি এই ই বিন্দুর চাহিদা ডি সমান এস, বা চাহিদা, এটা হচ্ছে ডি বিন্দু, এটা পরস্পর সমান। এখন প্রশ্ন আছে কি আমার, যদি দাম আমি এখান থেকে একটু বাড়িয়ে দিই, কি করবে, এখান থেকে আমি দাম বাড়িয়ে দিলাম, এটা কি করলাম, এখান থেকে দাম বাড়িয়ে দিলাম, দাম বাড়িলাম, P0 থেকে বললাম যে P2। এখন P2 যখন হয় তখন কিন্তু আমাদের এখানে দুইটা হয়েছে, এই দুইটা না, এটা কি হয়েছে, এটা চাহিদা, তাহলে কি আছে ডি লেস দ্যান এস। ডি লেস দ্যান এস কিভাবে হয়েছে দেখেন, এখানে কিন্তু এই বিন্দুতে এখানে কি আছে P2 বিন্দু, P2 যখন দাম, তখন এখান থেকে চাহিদার এখান থেকে কি হয়েছে, এই চাহিদা এখন কমে গেছে, যোগান এটুকু বেড়ে গেছে এখান থেকে। অর্থাৎ এখান থেকে চাহিদা এতটুকু, এখান থেকে যোগান এতটুকু, তাহলে যোগানের পরিমাণ কতটুকু আছে, অর্থাৎ লিখছে ডি লেস দ্যান এস, যোগানের পরিমাণ বেড়ে গেছে। অর্থাৎ এখানে ভারসাম্য দাম হবে না, কারণ এখানে যোগান এবং এস দুটো জিনিসের দুইজনের সিদ্ধান্ত আলাদা। চাহিদা বলছে কি, চাহিদারা বলছে যে আমি এতটুকু পরিমাণ পণ্য নেবো, দাম যখনই বাড়ায় দেওয়ার সাথে সাথেই ক্রেতা বলছে আমি এতটুকু পরিমাণ পণ্য গ্রহণ করব, এবং যোগান বলছে যদি তুমি বেশি দাম দাও তাহলে আমি এতটুকু পরিমাণ তোমাকে পণ্য দিতে রাজি আছি। এখন দাম যদি P0 থেকে কমে যায়, এখানে P0 থেকে P1 হয়, তখন এখান থেকে কি হয়, এটা এখানে কি হয়, এখানে আছে এস গ্রেটার দ্যান ডি হয়, এস গ্রেট, সরি এটা এভাবে লাগবো না, তো এবার সেটা লিখছি, কি লাগবো, এখানে আছে ডি গ্রেটার দ্যান এস। দেখেন এখানে বি বলছে যখন দামের পরিমাণ কমে গেছে, P0 থেকে P1 পরিমাণ দাম কমে গেছে, তখন চাহিদার পরিমাণ কিন্তু এখানে গেছে ডি বড় গেছে, অর্থাৎ ডি। দেখেন এখানে P1 দাম হওয়ার সাথে সাথে চাহিদা, এখানে এস বিন্দু, এখানে এসে যোগান, আর এখানে চাহিদা বেশি, চাহিদা গ্রেটার দ্যান লেস দ্যান এস, যোগান কমে আসছে, অর্থাৎ যোগান এখান থেকে এখানে কমে আসছে। অর্থাৎ এদের পার্থক্য যে P1 দামে যোগানের পরিমাণ আছে এতটুকু, এবং চাহিদার পরিমাণ আছে কত, এতটুকু। অর্থাৎ এই বন্ধু থেকেও দুইজনের মতের বিরোধিতা রয়ে গেছে, এরা এতটুকু পরিমাণ যোগান দিতে চায় আর এতটুকু পরিমাণ সে নিতে চায়। অর্থাৎ এনাদের মতের বিরোধ থাকার কারণে এই বিন্দুতে ভারসাম্য দাম নির্ধারিত হবে না। নাহার কারণে কি করবে, এদের কি দর কষাকষি যদি এ এতটুকু উঠে আসবে, এ বলবে এতটুকু স্যাক্রিফাইস করবে, আর এ এতটুকু, এখানে ভারসাম্য দাম হবে।
অর্থাৎ P1 এ হবে না। আবার P2 থেকেও ঠিক এ আর এর যে পার্থক্য কি চাহিদা বলবে যে একটু কমে আসতে, আর যোগান এখান থেকে কমে আসে এই বিন্দুতে চলে আসবে, তখন P0 বিন্দুতে ভারসাম্য দাম নির্ধারিত হবে। এটাকে বলা হয় চিত্রের সাহায্যে কি বলছে, এখানে বলা হয়েছে চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে কিভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে। এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সরল ব্যাখ্যা। এইটা হচ্ছে চাহিদা রেখা কি ডিডি, আর এটা হচ্ছে কত এস এস চাহিদা রেখা ই বিন্দুতে ভারসাম্য, অর্থাৎ ওই এক্স অক্ষে যখন এখান ধরে আমার Q0 কি বলবো, এখানে Q0 পরিমাণ চাহিদার পরিমাণ, তখন P0 পরিমাণ দাম ই বিন্দুতে ভারসাম্য ডি সমান এস পরস্পর সমান হয়েছে। পি বিন্দু যখন দামের পরিমাণ P0 তে P2 হয়, তখন চাহিদার পরিমাণ কি হয়, চাহিদার পরিমাণ কমে যায়, যোগানের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ ডি লেস দ্যান এস হয়। ফলে এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে না। অর্থাৎ যখন P0 থেকে P1 বিন্দুতে দাম কমে যায়, তখন যোগান কমে যায়, চাহিদার পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ দুটোর মধ্যে পথের বিঘ্ন থাকা যায়, ডি গ্রেটার দ্যান এস হয়ে যায়, অর্থাৎ এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে না। অর্থাৎ ই বিন্দুতে ডি ডি এবং এস এস পরস্পর বিন্দুতে সমান সমান হয়েছে, ডি সমান এস এস, অর্থাৎ এই বিন্দুতে ভারসাম্য হচ্ছে এখানে, অর্থাৎ P0 ভারসাম্য। এটার দাম কোনটা, তাহলে ভারসাম্য দাম কোনটা, P0 পরিমাণ ভারসাম্য দাম নির্ধারিত হচ্ছে, এটাকে বলা হয় বাজার ভারসাম্য। সুতরাং আমরা বুঝতে পারছি যে ভারসাম্য, বাজার ভারসাম্য দুটা কি, চাহিদা যোগানের মধ্যে একটা চাহিদা রেখে যোগান দেখার মাধ্যমে এই বিন্দুতে P0 দামে বাজার চাহিদা যোগান পরস্পর সময়, তাহলে এই দামটা বাজারের নির্ধারিত দাম, এই দামটাই সঠিক দাম। আর এই দামে কেউ বিক্রি করতে গেলে বিক্রি করতে পারবে না, এই দামও কেউ পারবে না। এই দামে দোকানদার বলবে কি যে আমি বেশি দিতে পারবো না, আর ও বলবে যে না আমাকে বেশি দিতে হবে। আর এই দামে গেলে বলবে যে আমি আমি অত নিতে পারবো না, অত টাকা দিয়ে নেবো না, আর এ বলবে ওই টাকায় নিলে আমি বেশি পরিমাণ দিয়ে থাকবো। ঠিক আছে, এটাকে বলা হয়েছে। সুতরাং ধন্যবাদ, ভালো থাকবেন। এখানে আমার ভিডিওটা সংক্ষিপ্ত আকারে শেষ করলাম।